কবিতা পাঠ করছি। কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল। বিগত দিনে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনরতদের ক্রিয়া নিয়ে আমার লেখা কবিতা দ্বিতীয় স্বাধীনতা। অবিকল পাকিস্তানি হানাদারদের মতো আচরণ করণ, দেশ জনতার উপর অকারণে জোর জুলুম নিপীড়ন ধারণ, যুগের পর যুগের শুরু করে হৃদয় বিদারক উচ্চারণ, নেতৃত্ব শূন্য করিতে একনায়ক গ্রন্থ গড়িতে সর্বচেষ্টা, বাকরুদ্ধ করার প্রয়াসে জনতার মাঝে সৃষ্টি করিয়া চলে সদা হুমকি দমকি, কারাবন্দি, মামলা হামলার আতঙ্ক। কোটা সংস্কার নামে তরুণ ছাত্রছাত্রী জনতার হুঙ্কার, জনসমুদ্রের গামে ভেজা প্লাবনে কেটে সাঁতার সরিতা। 5ই আগস্ট মায়াহীন প্রাণে আসে দ্বিতীয় স্বাধীনতা। দুষ্কৃতিবাজ আওয়ামী শাসক আয়ত্ত করিয়া প্রশাসক, হিংসুটে হিংস্রতা পরায়ণ, শাসনে পোষণে নগ্নতা বয়ন। উল্লাস চিত্তে জনবিরোধী ক্রিয়া, দেমাগ বরিয়া রাখিয়া হিয়া, বিরোধী দলগুলিকে অবহেলায় নিজেদেরকে রাখিয়া সুবেলায়। অট্টহাসি তামসাবাজি ব্যঙ্গবাজি করিল মন সাদ দরিয়া, আতুর গড়ে বুথের সুতা, সর্ষেহীনা প্রদীপের সলিতা। 5ই আগস্ট জনস্রোতের বলয়ে আসে দ্বিতীয় স্বাধীনতা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের হলে অশুভ শক্তির মহড়া, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জ্ঞানী হতে আসা ছাত্রছাত্রীরা দখলদারি সন্ত্রাসীদের হুমকি দমকি অত্যাচারের শিকার। সর্বত্ররূপে বেদনাদায়ক পরিবেশ বিরাজ, অশনি সংকেতে দরাজ। ক্ষমতার বাহারে অস্ত্রের শাখারে ভয় ভীতিকর অপ্রীতিকর সাজ। তিল থেকে তাল রূপে গর্জে ওঠা ছাত্রছাত্রীদের কণ্ঠের বাতা। গণ অভ্যুত্থানের তুমুল জ্বরে দেশ আসে দ্বিতীয় স্বাধীনতা। শহরে বন্দরে অলিগলিতে হত্যা নৃশংসতার নিত্য হিড়িক। সুশাসনের বদলায় দুঃশাসনের মতো অমানবিকতার প্রাচীর। আওয়ামী শাসনামলের 15 বছরের বেদনাকর চিত্র, জনতার জল্পনা কল্পনায় বৃদ্ধি করে অস্থিরতার বৃত্ত। কঠিন রূপী জীবনযাত্রা, সুবা সন্দেহ বইয়ের তরে শ্বাস। সোচ্চার প্রতিবাদী কণ্ঠকে কারাগারে দেয় নির্বাস। অতিষ্ঠকর জীবনপণ, বন্দিত্বের আড়ালে নিঠুর মরণ। নেই সুযোগ নেই স্বাধীনতা, মন থেকে বেরোয় অগ্নির প্রশ্বাস। গ্রামে গঞ্জে হাটে বাজারে যানবাহনে সদা বয় অধীরতা। 5ই আগস্ট ছাত্রছাত্রী জনতার কল্লোলে আসে দ্বিতীয় স্বাধীনতা। সরকারি নিয়োগ ক্ষেত্রে দলীয়করণ, স্বার্থবুঝির চিন্তা। 71-এর শিশুকে বানিয়ে মুক্তিযোদ্ধা দিয়ে তারে সনদ। কোটার নামে মেধাহীন নিয়োগে সচিন্তার প্রসারণ। জ্ঞানময় শিক্ষা চেতনা বিলীন করে স্বেচ্ছালয় সংস্করণ। জাতির মেরুদণ্ডে নিষ্ক্রিয়তার জীবাণু আনন্দে করিয়া বপন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, নেই তার স্রোত। জনতার সন্তান অশিক্ষায় ভুগে, রাষ্ট্রকর্তার এমন আচরণ। চোখ ফুটা সচেতন নাগরিক তুলিল হিরিক, হটাও বিদ্রুপী কর্তা। 5ই আগস্ট রক্তে বাসমান রাজপথ দিয়ে এলো দ্বিতীয় স্বাধীনতা। ঠান্ডা মাথায় খুনের নির্দেশ, অনুশোচনাহীন ফেসিবাদ। জ্বালাময়ী মাতম জনতার কুরে,
সুবিচারের আকাঙ্ক্ষা করে। থানা, পুলিশ, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞ রাজনৈতিক নেতা, সুশীল সমাজবাসীকে জিম্মি করে একতরফা সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালনা করে একনায়কতন্ত্রের কল্পনা। গণভবনকে নিজের বাসভবন দাবিদার বুটহীনা অবৈধ সরকার যথেচ্ছা রূপে চালায় বুলেট বোমা, লাঠিপেটা, পীড়ন নিপীড়ন। বাংলার জনতার সুসন্তান ভেঙ্গে দেয় ফেসিবাদের ধারালো দান। নিমিষে স্বপ্ন বাস্তবায়নের আশা পায় অমৃত শক্তির ভরসা। ভয়ে কম্পমান হয়ে দলবল সমরাস্ত্র ছেড়ে পালায় কুহিতা। 5ই আগস্ট ছাত্রছাত্রী নেতৃত্বে সফল রূপে এলো দ্বিতীয় স্বাধীনতা। কোটা সংস্কার আন্দোলন ছিল একটি সাধারণ দাবির ছোড়া। হিংস্রপনা, ফ্যাসিজম আচরণ দিয়ে আনিল ডেকে বিড়ম্বনা। সহস্রাধিক শিশু কিশোর, যুবক যুবতী, ছাত্রের প্রাণ কারিয়া, অজস্র মায়ের বুক শূন্য করিয়া সন্ত্রাসী হাসিনার আনন্দিত হিয়া। রাজপথে উতাল কফিন মিছিল, মৃত্যুর ভয় ঠেলে এগিয়ে যায় দিল। মনোভাব থামে না, হয় চাঙ্গা, আওয়ামী সন্ত্রাসীরা হয় প্রাণনাশী দাঙ্গা। স্বৈরাচার নিপাতে বুক পেতে চলা ছাত্র ছাত্রী, দাবি আদায়ে বেসুমার। রক্ত পিপাসুর বুলেট আঘাতে সত্য রাখি বুক হয় জাজরা। বদ্রাগী ফেসিবাদের কালো হাতে যায় প্রাণ, বরণ করে পুঙ্গত্ব। কাটে না নিশা, আন্দোলন হয় দিশা, কঠিন হুঁশিয়ারি অমৃতা। 5ই আগস্ট জনতার আন্দোলনে আসিল দ্বিতীয় স্বাধীনতা। বন্ধুরা, কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।